নববধূ বেশে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে একটি মেয়ে। মেয়েটির পেছন পেছন একটা ছেলেও ছুটছে। ছেলেটার হাতে একটা বড় নীল রঙের লাগেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতূহল নিয়ে দুজনকেই দেখছে। কেউ কেউ তো নানান কথা বলাবলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এরিয়ায় গিয়ে ফ্লাইটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তৎক্ষণিক একজন বয়স্ক মহিলা এসে মেয়েটির পাশে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই, সে তো ফ্লাইটের সময় হয়েছে কিনা তাই বারবার ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটি মেয়েটিকে কয়েকবার দেখে, অতঃপর জিজ্ঞাসা করেই বসলো, বিয়ে থেকে পালাচ্ছ? মেয়েটি তৎক্ষণিক পাশ ফিরে জিজ্ঞাসা নয়নে চাইলে বয়স্ক মহিলাটি ফের শোধায়, বিয়ে থেকে পালাচ্ছ বুঝি? মেয়েটি এবার উত্তর করে, বিয়ে করে পালাচ্ছি। মেয়েটির উত্তর শুনে মহিলাটি বোকা বনে যায়। মেয়েটি সেসবে পাত্তা না দিয়ে আবারও ঘড়িতে সময় দেখছে। তখনই মেয়েটির পাশে ছেলেটি বলে, নিজুম, জুয়েলারিগুলো খুলে লাগেজে রাখ, আমি পানি কিনে আনি। কথাটা বলে ছেলেটি উঠে যায়। নিঝুম নামের মেয়েটি কথাটা আমলে নিয়ে জুয়েলারি খুলে লাগেজে রাখে। পাশের মহিলাটি সব দেখছে। অতঃপর আবারও জিজ্ঞাসা করে, ছেলেটা কি তোমার হাজবেন্ড? চোখ বড় বড় করে তাকিয়ে নিঝুম, তারপর হড়বড়িয়ে বলে। উত্তর শুনে মহিলাটি প্রশস্ত হয়, ইতস্ত করে, তারপর আবারও শোধায়, তোমার হাজবেন্ড কোথায়? নিঝুম আবারও সময় দেখে। তৎক্ষণাৎ মাইকে ঘোষণা হয়, ইতিমধ্যে নিঝুমের ভাই নির্ঝন চলে এসেছে। নিঝুম পানি পান করে মহিলাটিকে বলে, হাজবেন্ডের বাসায়, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন না তাহলে বাসাই হবে। তারপর সে আর দাঁড়ায় না, লাকেজ নিয়ে চলে যায়। চলতে চলতে নিঝুম নির্ঝনকে বলে, ওই গুন্ডা যদি ঝামেলা করে তবে আমার সাইন করা ডিভোর্স পেপারে মুখের উপরে ছুঁড়ে দিবি। নির্ঝন একটু চিন্তিত স্বরে বলে, যদি সে রিজেক্ট করে? করলেও কি, আমাকে তো খুঁজে পাবে না। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে শুধু কোন দেশে যাচ্ছে সেটা জানতে পারবে, আর কিছুই পারবে না। আমার ফ্রেন্ড আলফি বলেছে আমাকে টরেন্টোতে নেমে একদিন সেখানে তার ফ্রেন্ডের বাড়িতে থাকতে, তারপর সে এসে আমাকে অটোয়াতে নিয়ে যাবে। নির্ঝন ভ্রুকুটি করে শোধায়, আলফি ছেলে? নিঝুম প্রশস্ত হয়ে বলে, হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সব ঠিক করে দিয়েছে। আলফি ওই ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্সে পড়ে, অনলাইনে পরিচয়। সে এখন অটোয়াতে নেই, জরুরি কাজে কোথাও গেছে, না হলে নিজেই আমাকে রিসিভ করতো। আলফি জানে যে আজ তোরা জায়ান আহমেদের সাথে বিয়ে হয়েছে? জানে। আমি 3 দিন আগে যখন বড় আব্বু আমাকে ওই গুন্ডা জায়ান আহমেদকে বিয়ে করার প্রস্তাব দিল, সেই দিনে আমি আলফিকে জানিয়েছি। তারপর আলফি বলেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে, একদিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে। তারপর তো আজকের ফ্লাইট। কিন্তু বড় আব্বু হুট করে আমার রুমে এসে আমার ফোন নিয়ে নেয় আর আমাকে লক করে দেয়। কিছুক্ষণ আগেই গাড়িতে বসে আমি আলফিকে মেসেজে সবটা বলেছি, তখন সে বলেছে আমাকে ওর ফ্রেন্ড রিসিভ করবে। নির্ঝনের মনে সন্দেহ, সে জানতো না তার বোন একটি ছেলেকে এত বিশ্বাস করে যাচ্ছে। নির্ঝন ও নির্ঝনের মা শুধু জানে নিঝুম স্কলারশিপ পেয়ে কানাডায় পড়তে যাচ্ছে। নিঝুমের পাসপোর্ট ও ভিসা সবের ব্যবস্থা নির্ঝন ঠিক করে দিয়েছে। নির্ঝন বলে, যদি আলফি ছেলেটা খারাপ হয়? আলফির সম্পর্কে তুই কি জানিস? নিঝুম নির্ঝনকে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া, আলফি খুব ভালো। ওর মা কানাডিয়ান, বাবা বাংলাদেশি কানাডিয়ান সিটিজেন। দেখে মনেই হয় না যে ওর বাবা বাংলাদেশি। দাঁড়াও, তোমাকে ছবি দেখাচ্ছি। নিঝুম ছবি দেখাবে, তখনই আরেকবার মাইকে ঘোষণা হলো। নির্ঝন উঠে বলল, ছবি দেখাতে হবে না, জলদি যা, বেস্ট অফ লাক, নিজের স্বপ্ন পূরণ কর। বলে নির্ঝন নিঝুমের মাথায় আদরে স্পর্শ দেয়। নিঝুম একরাশ স্বপ্ন চোখে নিয়ে স্বপ্নের দেশে পা বাড়ায়। এদিকে চৌধুরী বাড়িতে বিশাল ঝড় চলছে। জোনায়ের আহমেদ রাগের তাপে সব। নিঝুমের বড় আব্বু নয়ন চৌধুরী থম মেরে বসে আছে। তার এত বড় বিজনেস বুঝিয়ে এবার ডুবলো। জায়ান আহমেদ যদি শেয়ার উইথড্র করে ও তার লোনের পরিশোধ করতে সাহায্য না করে তবে সে পথে বসবে। ব্যাংক র্যাপো হয়ে যেতে পারে। জোনায়ের আহমেদ বলে, মিস্টার চৌধুরী, আপনার ভাতিজিকে আপনার স্ত্রী ও ছেলে মিলে পালাতে সাহায্য করলো, কিন্তু আপনি তা আটকাতে পারলেন না। নয়ন চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে স্ত্রী আয়শা চৌধুরীর দিকে তাকালেন, অতঃপর দৃষ্টি ঘুরিয়ে জোনায়েরকে আমতা আমতা করে বললেন, দেখো জায়ান, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি নিঝুমকে কড়া পাহারায় রেখেছিলাম।
তারপরও আমি ভাবিও নি যে ও বিয়ের পরেও পালাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ও আসলে নয়ন চৌধুরীর মুখের কথা কেড়ে নিয়ে আয়শা চৌধুরী বলে উঠলেন, তোমার মতো গুন্ডা মাফিয়াকে আমার মেয়ে স্বামী হিসেবে মানতে পারবে না। ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমিও নির্ঝরও এতে রাজি ছিলাম না। নয়ন চৌধুরী ইশারায় আয়শা চৌধুরীকে শাসাচ্ছেন। আয়শা চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে জায়ান আহমেদ বললেন, জোর করেছে আপনার স্বামী। আমি শুধু আপনার স্বামীর কাছে অপশন রেখেছিলাম, সে এই অপশনটা চুজ করেছে। শত হোক নিজের মেয়ে তো না। আয়শা চৌধুরীর চোখের কার্নিশে অশ্রু জমে উঠল। সে 3 বছর বয়স থেকে ছোট্ট নিঝুমকে বুকে আগলে বড় করেছে। নিঝুমের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। নিঝুম এসএসসি দিয়েছে, 1 বছর হলো। একটা প্রাইভেট ভার্সিটিতে প্রথম সেমিস্টার শেষ করেছে, কিন্তু প্রথম থেকে তার ফরেন কান্ট্রিতে পড়াশোনা করার ইচ্ছা, জন্যই স্কলারশিপের অ্যাপ্লাই করেছিল। এই ব্যাপারে নয়ন চৌধুরী কিচ্ছু জানেন না, তাকে জানানো হয়নি, কারণ তিনি নিঝুমকে তেমন একটা পছন্দ করেন না। তিনি মনে করেন নিঝুমের কারণে তার ছোট ভাই ও ভাইয়ের বউ এই দুনিয়াতে নেই। আয়শা চৌধুরী বললেন, নিজুম আমার বড় মেয়ে, ছোট থেকে ওকে আমি নিজে কোলে পিঠে করে বড় করেছি। আপনাদের এসব ইমোশনাল ড্রামা বাদ দিন। নিজুম কোথায় গেছে তা বলুন। আমার প্রাণ থাকতে আমি বলবো না। আমার মেয়ে ডিভোর্স পেপারে সাইন করে গেছে। ওকে মুক্তি করে আপনি আদার্স অপশন বেছে নিন। তার জন্য যদি আমাদেরকে পথে বসতে হয় তো হোক। আয়শা চৌধুরী আবেগপ্রবল কথায় নয়ন চৌধুরী হুঙ্কার ছাড়লেন, এই একটা মেয়ের জন্য আমার ভাইয়ের বউ সবাই নিজের প্রাণ উৎসর্গ করলো। এখন তুমি বলছো এই মেয়ের জন্য আমি আমার সর্বস্ব খোয়াবো? কখনো না। আমি নিজে নিজুমকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। সেটা আপনাকে করতে হবে না, আমার বউকে আমি খুঁজে বের করব। এই বলে জায়ান সেখান থেকে বেরিয়ে গেল। জায়ান গাড়িতে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, স্যার, আপনার আগামীকাল সকালে টরেন্টোর ফ্লাইট। এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি মেমের ফ্লাইট কিছুক্ষণ আগেই টেক আপ করছে। জায়ান বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, তুমি আমাতেই ফিরবে সুইটহার্ট। জায়ান আহমেদই তোমার গন্তব্য। এদিকে নিঝুম বিমানের জানালার ধারে বসে কাছের বাহিরে দেখছে। প্রতি মিনিটে বিমান তার উড়ার উচ্চতা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি 30 থেকে 40 হাজার ফুট উচ্চতায় ছুঁয়ে উঠতে শুরু করবে। নিঝুম তার মাতৃভূমিকে দেখার চেষ্টা করলো। এত ক্ষুদ্র দেখাচ্ছে যে হাতের মুঠোয় সবটা। নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে বুক ভার হয়ে আসছে তার। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘের রাজ্যে প্রবেশ করলো। অন্ধকারে ধোঁয়াশার মতো মেঘের বিচরণ। নিঝুমের মন খারাপের রেশ কেটে গেল। মেঘ তার খুব পছন্দ। তার জন্মেও সেই মেঘের শহরেই। আচ্ছা, বাবা মায়ের পোস্টিং ছিল খাগড়াছড়িতে। বাবা ছিলেন আর্মির মেজর, মা ছিলেন ডক্টর। বাবার কারণে মা খাগড়াছড়িতে থাকতেন মূলত। তার বড় আব্বু ও বড় আম্মু ছুটি পেলেই সেখানে ছুটতেন। তারাও ছুটিতে ঢাকায় যেত। বিপত্তি ঘটে একদিন ঢাকায় আসার পথে। প্রাইভেট কার কুমিল্লার একটা হোটেলে থামিয়েছে। এত লম্বা জার্নি, অন্তত 2 বার তো যাত্রার বিরতি লাগেই। 3 বছরের নিঝুম হুট করে বাবা মায়ের চোখের আড়াল হয়ে গেল। নিঝুমের বাবা নাহিদ চৌধুরী নেটওয়ার্ক ইস্যুতে রাস্তার অপোজিটে গিয়েছিলেন। নিঝুম খুব করে বাবার সাথে যেতে চাইলেও ওকে রেখে গিয়েছিলেন ওর মায়ের কাছে। কিন্তু হুট করে নিঝুমের মা জেরিন হোটেল থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই কেনায় ব্যস্ত হতেই নিঝুম আগলা পেয়ে হাইওয়ের দিকে ছুটতে লাগলো। মিসেস জেরিন খেয়াল হতেই তিনি দেখলেন মেয়ে তার হাইওয়ের দিকে ছুটছে। ছোট ছোট পায়ে বেশ খানিক দূরেই অতিক্রম করে ফেলেছেন। মিসেস জেরিন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে মেয়ের পিছনে ছুটছেন। সময়টা এমন যে তীব্র রোদ্রের অন্যান্য বাসের যাত্রীরা হোটেলের ভেতরেই খাবার খাচ্ছেন বা হোটেলের কর্নারে ধূমপানে ব্যস্ত। মিসেস জেরিন তীব্র চিৎকার, তারপরেও কিছু মানুষ ছুটে এসেছিলেন। স্ত্রীর চিৎকারের শব্দ মিস্টার নাহিদের কানে পৌঁছায়। তিনিও রাস্তার অপোজিট থেকে ছুটে আসেন। ছোট্ট নিঝুম মাঝ রাস্তায় গিয়ে ভয়ে পেয়ে গেছে। সাই সাই করে গাড়ি চলমান। 2 দিক থেকেই বাবা মাকে এভাবে ছুটতে আসতে দেখে আরো আটকে সে। অতঃপর ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা।
নিঝুমকে মিসেস জেরিন ছিটকে ফেললেও মাথায় ফেটে রক্তাক্ত হয়। মিস্টার নাহিদও চট্টগ্রামের মুখী বাসের সাথে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে। ঘটনাস্থলে মিসেস জেরিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিস্টার নাহিদ হসপিটালে কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিঝুমের এই স্মৃতি আবছা মনে পড়ে। রাতে ঘুমালে প্রায় তার এসব স্বপ্ন হিসাবে আসে। মেঘেদের বিচরণ দেখতে দেখতে নিঝুম তার এ যাবৎকাল চিন্তা করছে। নিঝুম মিসেস আয়শার মুখে তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা সে শুনেছে। মিস্টার নয়ন সে ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে জেনেছেন। তখন থেকে তিনি নিঝুমকে পছন্দ করেন না। নিঝুমের জন্মের 2 দিন পর নিঝুমের দাদিও স্ট্রোক করে মারা গিয়েছিলেন। সব মিলিয়ে তিনি নিঝুমকে অশুভ মনে করেন, কিন্তু এতটা অপছন্দ করেন যে একটা গুন্ডার সাথে জোর করে বিয়ে দিতে তাও সে ভাবতে পারেনি। এমনকি নিঝুম বিয়েতে রাজি না হলে ওকে কোনো খাবারও দিতে নিষেধ করেছিলেন। মিসেস আয়শা ও নির্জন বারান্দার গ্রিল দিয়ে শুকনো খাবার ও পানি দিয়েছিল। নিঝুম কখনো জায়ান আহমেদকে দেখেনি, শুধু নামটাই শুনেছে। দেশ বিদেশে বিজনেসের ওয়ার্ল্ডের জায়ানের নামটা ক্রাশের মতোই, কিন্তু তার চেহারা পরিচিতি না। সে হুট করে মিস্টার নয়নের প্রায় ডুবে ডুবে থাকা বিজনেসের অনেক বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে। সে সাথে ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করবে জানায়। এর জন্য মিস্টার নয়নের কাছে 2টো বিকল্প রাখে। নিঝুমের সাথে জায়ানের বিয়ে দিতে হবে, অথবা মিস্টার নয়নের বিজনেসের 91% শেয়ার জায়ানের নামে লিখে দিতে হবে। মিস্টার নয়ন প্রথম বিকল্পটাই বেছে নিয়েছেন। নিঝুমের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। সেই বিয়ে জায়ানের সাথে দিলে তার ব্যবসাও থাকবে, নিঝুমও খুব বড় ঘরে যাবে। তিনি মনে করেন জায়ানের টাকা পয়সা যে নিঝুম সেখানে রানীর মতোই থাকবে, এবং তিনি নিজেও স্বার্থ দেখলেও নিঝুমের ভালোই করেছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে বিশ্বস্ত জায়ানের বিজনেস। এসব ভেবে নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে। নিঝুমের সিটে হেলান দেয়। অবশেষে সে মুক্তির পথ খুঁজে নিয়েছে। নতুন ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত সে। মিস্টার নয়ন ড্রয়িং রুমে পায়চারি করছে, অপেক্ষা করছে নির্জনের আসার। মিসেস আয়েশার সাথে এতক্ষণ রাগারাগি করেছে ও। কিছুক্ষণ পর নির্জন আসে। বাড়ির সদর দরজা হাট করে খোলা। নির্ঝর জানে এর কারণ কি। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেতরে প্রবেশ করে। নির্জনকে দেখে মিস্টার নয়ন রাগে বর্ষণ হলো। সপাতে চর বসালেন নির্জনের গালে। তারপরও নির্জন মুচকি হাসলো। রাগে কাঁপতে কাঁপতে মিস্টার নয়ন বললেন, কোথায় নিঝুম? কোথায় রেখে এসেছো তাকে? কেন, ও তো তোমার বিজনেস ডিল কনফার্ম করেই গেছে, তাহলে ওর কি দরকার? নির্জন শান্ত গলায় বললেও মিস্টার নয়ন মোটেও শান্ত হতে পারছেন না। তিনি ফসতে ফসতে বললেন, জায়ান যে পেপারে সাইন করেছিল সেটা জায়ানের কাছেই। ও চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারে। আমার পুরো বিজনেস ডিপেন্ডেবল ওই একটা কাগজের উপরে। তবে দিয়ে দাও জায়ানকে 51% শেয়ার, বাকি 49%-এ আমরা চলতে পারবো। তাছাড়া আমার জব আছে, ব্যাংকের লোন বিজনেসের লাভ থেকে আস্তে আস্তে চুকানো যাবে। ভাই বকো না, লোনের পরিমাণ সুদে আসলে আরও বাড়বে। তখন এই বাড়িটাও যাবে। পথে বসবো সবাই মিলে। নিঝুমের তো 7 কপাল যে এত অলক্ষণে নিয়ে জন্মেও এত বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সেটারও কদর করলো না, রানীর হালে থাকবে। এবার মিসেস আয়শা ছ্যাদ করে উঠলেন। জায়ান আহমেদের নামে এত কথা ছড়িয়েছে, একটা গুন্ডা লম্পটের সাথে টাকা পয়সা দিয়ে সে কিসে রানী হবে? জায়ানের নামে তারই এক সময়কার ফ্যামিলি বিজনেস পার্টনার রেপ অ্যালিগেশন এনেছিল। সে সবকিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়েছে। ওসব মিথ্যা এলিগেশন। বিজনেসে শত্রু হয়ে গেলে এসব অনেক রিউমার ছড়ায়। তুমি আর ওই গুন্ডা লম্পটের তরফদারি করবে না। যা রটে তার কিছুটা তো বটেই। আমার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে না। মিস্টার নয়ন তাচ্ছিল্য হাসলেন আর বললেন, জায়ান ওকে খুঁজে বের করবে। হয়তো ইতিমধ্যে খুঁজে পেয়েও গেছে। হোর পাওয়ার জানো না। দীর্ঘ জার্নি শেষে টর্নেটো এয়ারপোর্টে নামলো নিঝুম। ভোরের স্নিগ্ধতায় সজীব পরিবেশ। লাগেজ পেতে নিঝুমের অপেক্ষা করতে হবে। এখন অক্টোবর মাস। কানাডায়
শরৎকাল, এ সময় সেখানে শীতের আবহাওয়া ও মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টিও হয়। নিঝুমের শরীর কাঁপন ধরল, বেনারসি শাড়ির আঁচলটা আরেকটু জড়িয়ে নিল। তাড়াতাড়ি ওয়েটিং এরিয়ায় চলে গেল। লাগেজ পেতে নিঝুমকে বেশ অপেক্ষা করতে হয়নি। লাগেজ নিয়ে এবার সে কাউকে খুঁজছে। তখনই একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটির হাতে একটা বোর্ড, তাতে লেখা ঝুম। নিঝুমের মনে পড়ল আলিফ তাকে ঝুম বলেই ডাকে। এগিয়ে গেল মেয়েটির দিকে, গিয়ে জিজ্ঞেস করলো, আর ইউ টিনা? নিঝুম, রাইট। ইয়া। মেয়েটি নিঝুমকে জড়িয়ে ধরে বলল, নাইস টু মিট ইউ হানি, লেটস গো। তারপর মেয়েটির সাথে নিঝুম গাড়িতে উঠে বসলো। ভিন দেশে প্রথম দিন তার। কমলা ও হলুদ রঙের পাতার মেলফ ট্রি ও অন্যান্য রঙের পাতার গাছ রাস্তার ধারে সারি সারি দৃশ্যমান। কানাডাতে মেলফ পাতার দেশ বলা হয়। পাতার রং কমলা, হলুদ ও লাল বর্ণের হওয়ার কারণে পাতায় ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস পায়। নিঝুম গাড়ির কাচ নামিয়ে হালকা করে মাথা বের করে সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শীতল বাতাস বারবার তার কাটায় কাটায় দিয়ে উঠছে, তাই তো সে শাড়ির আঁচল জড়িয়ে নিচ্ছে। সামনে বসা টিনা জানতে চাইল, তুমি কি খাবে? হঠাৎ বাংলা কথা শুনে নিঝুম চমকে উঠল। নিঝুম পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি বাংলা বলতে পারো? ইয়া, আমার মা বাঙালি। আই মিন মাই মম অ্যান্ড আলফিজ ড্যাড আর সিবলিংস। মাই গ্র্যান্ড প্যারেন্টস আর বাংলাদেশি অ্যান্ড হ্যাভ US citizenship. Then my mom and uncle married their Canadian partners. নিঝুম অবাক হয়ে শুনল। সে জানতো না আলফি যাকে ফ্রেন্ড বলেছে সে আসলে আলফির কাজিন। নিঝুম বলল, তুমি কখনো বাংলাদেশে গিয়েছো? Not yet, but I want to go there. নিঝুম আর কিচ্ছু বলল না, চুপচাপ জানালা দিয়ে ছুটে চলা পথে দেখছে। কিছুক্ষণ পর ওরা একটা বাড়ির সামনে এসে থামলো। নিঝুম দেখলো বাড়িটা বেশ সুন্দর, গোছালা কাঠের ছাদের বাংলো বাড়ি। সামনে খুব সুন্দর শৌখিন বাগান। টিনা গাড়ি থেকে নেমে নিঝুমকে নামতে বলল। নিঝুম গাড়ি থেকে নামলো। ড্রাইভার নিঝুমের লাগেজটা বের করে দিল। ওরা বাড়ির গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে দুজন পুরুষ মহিলা বেরিয়ে এলেন। টিনা বলল, নিঝুম, আমার মম ড্যাড। নিঝুম হালকা হেসে সালাম দিল। বিনিময়ে ওনারাও সালামের উত্তর নিল। তারপর মহিলাটি এগিয়ে এসে হাসি মুখে নিঝুমের হাত ধরে বলল, মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। নিঝুম লাজুক হাসলো। মহিলাটি ফের বলল, আমাদের আরফির পছন্দ সব সময় সুন্দর, যেমনটা তুমি। নিঝুম লজ্জায় দৃষ্টি নিচু করতেই নিজের গায়ের পোশাক দেখে মনে পড়ল ওনারা ওকে এই বেশে দেখেও কিছু মনে করছে না। আলফি কি ওনাদের বলেনি যে ও বিয়ে করে পালিয়েছে? নিজের মনের কেমন সে প্রশস্ত হয়ে গেল। তখন পুরুষটি না মানে টিনার বাবা বললেন, You must be tired, dear. Come inside and go for a rest. তারপর ওরা নিঝুমকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। টিনার মা মিসেস মুনতাহানিনা একটা রুম খুলে দিলেন। তারপর নিঝুমকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। নিঝুম রুমটার চারপাশে চোখ বুলিয়ে দেখলো। রুমটা ছোট, রুচিসম্মত, ছিমছাম একটা গেস্ট রুম। তার পছন্দ হয়েছে খুব, কিন্তু সে তো আগামীকাল সকালে এখান থেকে চলে যাবে। নিঝুম এরপর তার লাগেজটা খুলল। দীর্ঘক্ষণ বেনারসি পরে থাকায় তার অস্বস্তি হচ্ছে প্রচুর, তাই সময় নিয়ে হট শাওয়ার নিল। এরই মধ্যে রুমের দরজায় নকশে শুনছে, হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখলো ওরা তিনজন আগে থেকেই ব্রেকফাস্ট টেবিলে বসা। টিনা ও টিনার বাবা অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে, তবে টিনার মা অপেক্ষা করছে। মিসেস মুনতাহানিনা নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে তার সাথে এসে বসতে বললেন। তারপর নিঝুমের প্লেটে 2 পিস এগ স্যান্ডউইচ ও ফ্রুট তুলে দিলেন। নিঝুমও ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করলেন। টিনা বললেন, সরি, অ্যাকচুয়ালি
আমি ওর ড্যাড অফিসে যাব, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না। ডোন্ট মাইন্ড। ইটস ওকে, আমি শাওয়ার নিতে একটু লেট করে ফেলেছি।